বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদ সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চান। অনেকেই বিভিন্ন সময় মেসেজ এবং বিভিন্ন সময় কমেন্ট করে থাকেন। তো আজকের ভিডিওতে নাবিক ও এমওডিসি পদ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদেরকে জানিয়ে দিব, যা জানলে নাবিক ও এমওডিসি পদ সম্পর্কে আর আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। তো বুঝতে পারছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে আবেদন করেছেন বা করবেন, তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনি খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে রকেট বিকাশ বা নগদের দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অষ্টম শ্রেণী পাশেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন। তো এখানে কিন্তু আগামী 15ই অক্টোবর পর্যন্ত আবেদন চলমান থাকবে। তো যে সকল প্রার্থীরা এখন আবেদন করেনি তারা অতি দ্রুতই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো বন্ধুরা, আপনারা যারা আবেদন করেছেন তারা বিভিন্ন সময় আমাকে কমেন্ট করে থাকেন, বিভিন্ন প্রশ্ন করে থাকেন যে এখানে নিয়োগ কার্যক্রম কিভাবে অনুষ্ঠিত হয়, লিখিত পরীক্ষা কিভাবে হয় এবং আমাদের মাঠ কোথায় হবে, সকল অনেক প্রশ্ন করে থাকেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিব, যা জানলে আশা করি নাবিক ও এমওডিসি পদ সম্পর্কে আর কোনো প্রশ্ন আশা করি আপনাদের থাকবে না। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনাদের এই নাবিক ও এমওডিসি পদের মাঠ কোথায় অনুষ্ঠিত হয়। তো এটা আসলে খুবই একটা দুঃখজনক প্রশ্ন। আপনারা যখন আবেদন করেছেন সেই আবেদন পত্রে কিন্তু লিখে দেওয়া রয়েছে যে আপনাদের মাঠ কোথায় হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলেই কিন্তু দেখতে পারবেন। তো এটা আসলে খুব হতাশাজনক একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা জানেন যে নাবিক ও এমওডিসি পদের কিন্তু বেশ কয়েকটি পদ রয়েছে। তো এই পদগুলোতে একাধিক পদে কি আবেদন করা যায় কিনা, বা এই পদগুলোর সকল পদেরই লিখিত পরীক্ষার প্রশ্ন এক হয় কিনা। অর্থাৎ হচ্ছে আপনারা এখানে যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন এবং এই যে পদটিতে আপনি আবেদন করবেন সেই পদটিতেই যে আপনার চাকরি হবে এমন কিছু নিশ্চয়তা নাই। মনে করেন যে আপনি মেডিকেল পদে আবেদন করেছেন বা সিমেন্ট বা কমিউনিকেশন পদে আবেদন করেছেন। সেক্ষেত্রে আপনার যদি ফলাফল অর্থাৎ লিখিত পরীক্ষা বা আরো বেশ কিছু যে পরীক্ষা করা হয় সেই পরীক্ষায় যদি আপনার ফলাফল কিছুটা একটু নিচের দিকে থাকে, সেক্ষেত্রে আপনারা নিচের যে পদগুলো রয়েছে যেমন পেট্রোল, রাইটার, স্টোর, এ সকল পদেও কিন্তু আপনার চাকরি হয়ে যেতে পারে। এবং যারা পেট্রোলম্যান, মেডিকেল এ সকল পদে আবেদন করেছেন তাদের ফলাফল যদি ভালো হয়, তাদের সবকিছু যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু তারা সিমেন্ট, কমিউনিকেশন এবং টেকনিক্যাল পদেও কিন্তু নিয়োগপ্রাপ্ত হতে পারে। তো এই বিষয়টি আশা রাখছি একটু মাথায় রাখবেন। তো তৃতীয় যে প্রশ্নটি হচ্ছে এই নাবিক এমওডিসি পদের লিখিত পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হয়। এখানে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হয় নাকি লিখিত আকারে হয়। উত্তর হচ্ছে আপনাদের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা যখন লিখিত পরীক্ষায় দিতে বসবেন তখন আপনাদেরকে একটা প্রশ্ন দেওয়া হবে। তো সেই প্রশ্নেই কিন্তু আপনাদেরকে টিক মার্ক দিতে হবে। সেখানে 4টি অপশন থাকবে, সেখান থেকে আপনাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে সেখানে টিক চিহ্ন দিতে হবে। তো আবার পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু আপনার কাছ থেকে সেই প্রশ্নটি তারা জমা নিয়ে নেবে। চতুর্থ প্রশ্ন হচ্ছে যে এই নাবিক এমওডিসি পদে আবেদন করার পর মাঠ পরীক্ষার জন্য আপনাদের ফোনে কোনো এসএমএস পাঠানো হবে কিনা। তো এটাও জানার জন্য কিন্তু অনেকেই আমাকে মেসেজ করেছেন। তো উত্তর হচ্ছে আপনাদের কোনো ধরনের এসএমএস তারা পাঠাবে না। আপনারা যখন আবেদন করেছিলেন সেই আবেদনপত্রেই কিন্তু আপনার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে, কত তারিখে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তো সেই তারিখ অনুযায়ী আপনারা সেখানে চলে যাবেন। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে নাবিক ও এমওডিসি পদের মাঠ পরীক্ষা কতদিন অনুষ্ঠিত হয়। উত্তর হচ্ছে নাবিক ও এমওডিসি পদের মাঠ পরীক্ষা যেদিন আপনারা মাঠে যাবেন সেদিনই সকল কার্যক্রম শেষ করে ফেলা হবে এবং যারা চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হবেন তাদেরকে কিন্তু বিষয়টি জানিয়ে দেওয়া হবে এবং তারা একটা নির্দিষ্ট তারিখ দিবে, সেই তারিখে আপনারা গিয়ে সেখানে যোগদান করতে হবে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।